মায়েরা সকালবেলা সন্ধ্যেবেলা চৌকাটে জল দেয় তো? আগেকার দিনে দিত, এখন আর নেই। দেয় তো? আচ্ছা দেয়। কার নাম করে দেয়? সকালবেলা সন্ধ্যেবেলা যে চৌকাটে জল দেয় কার নাম করে দেয়? দেবদেবীর নাম না, কার নাম করে দিতে হয় আজকে তত্ত্বটা তুলে ধরবো। কেন চৌকাটে বসতে নেই, কার নাম করে চৌকাটে জল দেয়? লীলাটির নাম হলো অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। আজ আমার গৌরাঙ্গ আজকে আসতে নবদ্বীপে গিয়ে দেখবে। নবদ্বীপ মানে কটা দিন মা? নবদ্বীপ মানে 9টা দ্বীপ। এবার বলুন তো 9টা দ্বীপের কি কি নাম? আর জানি নাই, যেতে হয়ে গেছি। 9টা দ্বীপের নাম শুনিনি। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, গদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। হলো 9টা। বেশ, এবার দেখুন এই নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কখন আবির্ভাব হয়েছিল? 1486 খ্রিস্টাব্দে, 1460 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে আবির্ভাব হয়েছিলেন কে? কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, কৃষ্ণের আবির্ভাব কখন হয়েছিল? মায়েরা সবাই জানে। হ্যাঁ, মাস ভাদ্র মাস, পক্ষ কৃষ্ণপক্ষ, তিথি অষ্টমী তিথি। আর কি কি বাকি তত্ত্বগুলো জেনে নিন। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে না? থাকবে না? শুধু ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বললে হবে? কীর্তন শুনতে আসে কেন? কিছু পাবার জন্য। ভক্তমন্ডলী মায়েরা, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু দুবাহু তুলে হরিনাম করছে নবদ্বীপে। আর হরিনাম করতে করতে নবদ্বীপ বাসীর কাছে গিয়ে বলল, তোমরা একটু জায়গা ভিক্ষা দেবে? একটু ভেবে দেখুন তো মা, যিনি জগতের কর্তা, যিনি জগৎ রক্ষক, সারা জগৎ যার মাঝে বর্তমান, সেই জগৎ চিন্তামণি জগৎবাসীকে বলছে একটু জায়গা ভিক্ষা দাও। যিনি ভূমি দান করেছে জগৎকে, যিনি ভূমি দান করেছে, সেই ভূমি দানকারী আজকে নবদ্বীপবাসীর কাছে বলছে একটু জায়গা ভিক্ষা দাও, ওই জায়গায় বসে বসে আমি হরি নাম করব। আজকে নবদ্বীপে গিয়ে দেখুন কত মানুষের ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা। নবদ্বীপে গিয়ে দেখবেন কত মানুষের ভক্তি। কিন্তু যেদিন মহাপ্রভু নবদ্বীপবাসীকে বলে একটু জায়গা ভিক্ষা দাও, সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল, জায়গা ভিক্ষা দিল না। ছেলেটা কেঁদে কেঁদে ফিরে আসছে সচি মহারানী। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। প্রভু পরিবার, কে তুমি? আমাকে প্রণাম করলে? কে তুমি? আমাকে চিনতে পারছেন না? আমি হচ্ছি শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসটা কে মা? শ্রীবাসটা কে? ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছে ভক্ত হরিদাস। আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলো নাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলো নাম নিতাই। কলির জীবনী উদ্ধারিতে এলো নদিয়ায়, কলির জীবের উদ্ধারিতে এলো নদিয়ায়। তুমি আমাকে প্রণাম করলে শিবাস, আমাকে একটু ভিক্ষা দিতে পারো? কি ভিক্ষা? জায়গা ভিক্ষা। ওই জায়গায় বসে বসে হরিনাম করব। মাথায় রাখবেন কথাটা, ভিক্ষা না করলে যজ্ঞ সম্পূর্ণ হয় না। আমাদের এখানে যে হরিনাম যজ্ঞ হচ্ছে, আপনাদের একটু ভিক্ষা চাই না?
আপনাদের কাছে একটু ভিক্ষা না নিলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। আমি তো সবার কাছে যেতে পারবো না ভিক্ষা চাইতে। তা আমার বাবা আপনাদের কাছে দাঁড়াচ্ছে, আপনারা একটু ভিক্ষা দেবেন, কারণ ভিক্ষা ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হয় না। প্রেম সে বলো রাধে রাধে। বাবাকে ডেকে দাও। যার যেমন সামর্থ্য আপনারা একটু ভিক্ষা দেবেন, কারণ ভিক্ষা না করে সম্পূর্ণতা লাভ করে না। প্রেম সে কহিয়ে রাধে রাধে। राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, राम सुंदर की जय। प्रेम से बोलो রাধে রাধে। আমি বলছি ভিক্ষা দেবেন, ভিক্ষা দিয়ে যেন বাবাকে যেন প্রণাম করবেন না, প্রণাম করবেন না। ভিক্ষা দিচ্ছেন যেন ওখানে বসুন, আপনারা বসুন, কেউ আসতে হবে না। বাবা বাবা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা ভিক্ষা দেবেন, কাউকে উঠে আসতে হবে না। হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বলছে একটু জায়গা ভিক্ষা দেবে, চলুন আমার ঘরে চলুন। মহাপ্রভু শিবাজ ঘরের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দুজনে মিলে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাহলে মহাপ্রভু শিবাস কোথায় হরিনাম করছে মা? কোথায় করছে মা? বসে আছে এখানে, মনটা ঘুরে বেড়াচ্ছে নানা স্থান। নবদ্বীপে শিবাসের ঘরেতে দরজা বন্ধ করে দুজনে হরিনাম করছে, আর দরজার বাইরে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলুন, আমি অনেক দূর থেকে আসছি, মহাপ্রভুকে দর্শন করতে চাই, একটু দরজাটা খুলুন। এবার মায়েদের বলি, ভালো করে ধ্যান দেবেন। ভক্ত ভগবানের যখন মিলন হয়, বাইরে থেকে কেউ যদি ডাকে শব্দ কানে পৌঁছাবে মা? হরে কৃষ্ণ বলুন। কি গো মা? এই যে এদিকে ভক্ত ভগবানের যখন মিলন হয়, বাইরে থেকে কেউ যদি ডাকে শব্দ কানে পৌঁছাবে? কেন পৌঁছাবে না জানি না তো। ভক্ত ভগবানের যখন মিলন হয় না মা, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। আমাদের শরীরে 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। তাহলে শুনবে কি করে? তার মধ্যে কানটা পড়ছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পানি পাত বায়ু উপস্থ 10 ইন্দ্রিয়, তার মধ্যে কান পড়ছে, শুনতে পাচ্ছে না। ভক্ত ডাকতে ডাকতে চৌকাঠে মাথাটা রেখে ঘুমিয়ে পড়বে। চৌকাঠে কেন বসতে নেই? তত্ত্ব আসছে। ভক্ত ডাকতে ডাকতে চৌকাঠে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, এরা হরিনামে মাতোয়ারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একটু দরজাটা খুলুন। ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে মা। সকাল হয়ে গেল। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দরজাটা খুলে দাও, নগর ভ্রমণে যাব, সকাল হয়ে গেছে। মায়েরা সকালবেলা হরিনাম করেন তো? করেন তো? করেন? বেশ, বাহ, খুব ভালো। সকালবেলা হরিনাম করতে হয়। এই শিবাস কি করেছে? সকালবেলা হরিনাম করছে। এবার দরজা খুলবে। মায়েদের বলি, সকালবেলা যখন দরজা খুলবেন সোজা তাকাবেন, চৌকাঠের দিকে তাকাবেন না। কি করবেন? সোজা তাকাবেন, চৌকাঠে থেকে নিচের দিকে তাকাবেন না। শিবাস কি করেছে? হরিনাম করতে করতে সকালবেলা দরজা খুলছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দরজা যেই খুলেছে চৌকাঠের দিকে তাকায়নি। যে ভক্ত ঘুমাচ্ছিল একেবারে ভক্তের বুকে পদাঘাত। আমি আমি মহাপ্রভুর সঙ্গে দেখা। ভক্ত ভক্ত তুমি কথা বলো। ভক্ত এইভাবে মরে যেতে পারো না। ভক্ত তুমি কথা বলো। ভক্ত একেবারে কথা বলো। ভক্ত শিবাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে চলে গেছে। প্রভু, একজন ভক্ত এসেছিল, তাকে আমি চোখে দেখি না। তার বুকে এমন পা দিয়েছি ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস, তোমার চোখে জল। সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি। শোনো শিবাস, ওই ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে পতিত পাবন, আর ভক্ত যদি না বাঁচে কোনদিনও পতিত পাবন বলবে না। পাবন বলবে না, বলবে না, বলবে না, পাবন বলবে না। কোনদিনও আমাকে পতিত পাবন বলবে না। যাও ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম দাও।
শিবাস ছুটতে ছুটতে এসে ভক্তের মাথা কানি নিজের কোলে রেখে ভক্তের কর্ণঘরে কৃষ্ণ নাম দিচ্ছে মা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 ভক্ত এই তো ভক্ত আমি হ্যাঁ বলো বলো আমি মহাপুরুষ সঙ্গে দেখা করতে চাই, চলো চলো আমি নিয়ে যাচ্ছি। শিবাস ভক্তকে মহাপ্রভুর কাছে নিয়ে গেছে। এই যে আস্তে আস্তে কি নাম তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? কি নাম বলো? চুপ করে কেন বলো? আমি আপনাকে জিজ্ঞেস করছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি না, মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছে কি নাম তোমার? চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলে, শিবাস তোমার বুকে পা দিল, কি নাম তোমার? ভক্ত তখন বলছে প্রভু আমাকে জিজ্ঞেস করছেন তো? আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলি যুগে তুমি আমার আশার আগে চলে এসেছো। মহাপ্রভু মনে মনে ভাবছে তো শেষে ভক্ত নয়, একবার সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে। সত্য যুগে কি নাম ছিল তোমার? ভক্ত তখন বলছে সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসি, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, কলি যুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। তাহলে সত্য যুগে কি নাম ছিল বললাম? প্রহ্লাদ, ত্রেতা যুগে হরিবল নরসি, দাপর যুগে মধুব্রত, কলি যুগে বাসুদেব দত্ত। সত্য যুগে তুমি কোন ঋণ করনি, ত্রেতা যুগে তুমি কোন ঋণ করনি, দাপর যুগে কিন্তু ঋণ করেছো। কি ঋণ? দ্বারকাপুরীতে যখন তুমি ছিলে, সত্যভামা রূপিণী তোমার প্রধান দুই স্ত্রী দ্বারকাপুরীতে 49 বার আমি রাধা নাম শুনেছি। কতবার? কতবার? 49 বার। তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি, সেই ঋণটাই এখন বেড়ে গেছে। সেই ঋণটা শোধ করতে এসেছি কলিযুগে বাসুদেব দত্ত নাম ধারণ করে। এ বাসুদেব, বাসুদেব কতবার তুই রাধা নাম শুনিয়েছিস? 49 বার। আর একবার শুনিয়ে 50 পূর্ণ করে দে, ঋণ বাড়ো। যা চাইবি তোকে তাই দেবো। এই যা চাইবি তাই দেবে, যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ দেবো। আর একবার রাধা নাম শোনা, তাহলে শোনাই, শোনা। রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধা কি না অনমোল বলো রাধে রাধে, অনমোল বলো রাধে রাধে, রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধে 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 বর্ষানি বলি রাধে, রাধে
राधे राधे बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे আজি বলে রাধে কৃষ্ণ কি বলে রাধে ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे शंकर की डमरू से आवाज आवे राधे 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 के नाम अनमोल बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे अनमोल बोलो राधे राधे যদি বৃন্দাবনে রাধা নাম করতে পারেন, বৃন্দাবনে রাধা নাম হয় না, হয় না? বৃন্দাবনে গেলে রাধা রাধে রাধে বলতে হয় না? তাই এটাও তো বৃন্দাবন। যদি রাধা নাম মুখে বলতে পারেন না মা, তাহলে শরীরের মধ্যে সব যত এতদিন পর্যন্ত যে পাপগুলো করেছিলেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। বলবেন সব পাপ দূরীভূত হয়ে যাবে। তবে একটা কথা বলি, একটা মন্ত্র উচ্চারণ করবেন প্রতিদিন আস্তে আস্তে। মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা যদি প্রতিদিন বলতে পারেন তাহলে শরীরের মধ্যে কোনো রোগ, মারাত্মক রোগ আপনার শরীরে প্রবেশ করবে না। 100% গ্যারান্টি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, কৃষ্ণায় বাসুদেবায় বসুদেব পুত্র কৃষ্ণ, হরয়ে পরমাত্মনে, আমার শরীর ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও। কি হরণ করবে? প্রণত ক্লেশ নাশয়, ক্লেশ মানে শরীরের রোগ নাশায় নাশ করে দাও। নম গোবিন্দায় নমো নমঃ। এই গোবিন্দ আমি তোমায় প্রণাম করি। তাহলে সবাই মিলে রাধা নাম করলে সব পাপ দূরীভূত হবে। যদি বলেন যে না পাপটা আমার স্টকে থাকুক, তবে থাক না। সবাই মিলে রাধে রাধে राधे राधे রাধে রাধে। সাথে কাছে মিলি কাজী নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করু তালি দিয়া। রাধে 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 বৃন্দাবন সে হরি রসে নিধু বংশে শ্যাম কুণ্ড সে রাধা কুণ্ড সে बाके बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो, राधा की नाम अनमोल बोलो राधे राधे। राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे हरि हरि बोल। अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे अनमोल बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे ओ राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधा रानी की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय खिदे पेचे की जय राधे 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 राधे। जय जय राधे 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 राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा की नाम अनमोल बोलो राधे राधे अनमोल बोलो राधे राधे যা চাইবো তাই দাও। তুমি তো বলে যা চাইবো তাই দেবে, দাও এবার। আচ্ছা আচ্ছা যা চাইবো তাই দাও। কি চাই, কি চাই? দেখুন ভগবান ভক্ত ভগবানকে কি চাইলো, বল কি চাই? জীবের তরাতে
তত্ত্বটা দেখুন। আসিলে ধরাতে জীবের ধরাতে আসিলে ধরাতে জীবের ধরাতে আসিলে ধরাতে তুমি জীবের তরাতে আসিলে ধরাতে গৌর হরি তুমি গৌর হরি তুমি কি চাইলো মা দেখুন, জীবের যত পাপ আছে, ভক্তি নয়, জীবের যত পাপ আছে দাও কই আমারে, জীবের যত পাপ আছে তাও গো আমারে। কোনদিন শুনেছেন মা ভক্ত ভগবানকে বলছে পাপ দাও? ভক্তি চায়, কিন্তু কোন ভক্ত ভগবানকে বলে না যত পাপ আছে আমাকে দাও। কলিযুগের মানুষ যতদিনই বেঁচে থাকবে যেন আনন্দ করে বেঁচে থাকে। কলিযুগের মানুষ যতদিন বেঁচে থাকবে কোনদিন যদি পাপও করে সেই পাপটা আমি নেব। জগতের মানুষ যেন পাপ গ্রহণ করেও যেন নরকে না যায়, সব পাপ আমি নেব। যত পাপ আছে দাও গই আমারে, জীবের যত পাপ আছে দাও গো আমারে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে তাও গো আমারে, যত পাপ আছে তাও গো আমারে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি। সবই দেব, সবই দেব, সব পাপ তোকে দেব, কিন্তু তার আগে তুই কি সব পাপ নিতে চাস? হ্যাঁ প্রভু, যতদিন মানুষ বেঁচে থাকবে যদি মানুষ পাপ করে সেই পাপটা আমি নেব। কোনো মানুষকে আমি নরকগামী হতে দেব না, আমি নরকে যাব। কলিযুগের মানুষ যেন আনন্দ করে বেঁচে থাকে। তার আগে তোকে একটা কাজ করতে হবে, সব যদি পাপ নিতে চাস। কি করতে হবে বাবু? তুমি যা বলবে আমি তাই শুনবো। সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সর্বপাপ ভরে যাবে, সংসারী হতে হবে, সর্বপাপ মরে যাবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে। যত পাপ আছে দাও গয়া আমারে, যত পাপ আছে তাও গো আমারে। যেই বলেছে সংসারী হতে হবে মা, তার পরদিনই বিয়ে করে ফেলবে। ওই যে পাপ নেবে, মানুষের একটা লোভ থাকে, লোভ, লোভ থাকে না? কি গো, লোভ থাকে তো? মানুষের লোভ থাকে, কিন্তু মানুষের অনেক সোনা দানার প্রতি লোভ থাকে, টাকা পয়সার লোভ থাকে, কিন্তু এ ভক্তের পাপের লোভ। সেই পাপের লোভ খার আশায় তার পরদিনই বিয়ে করে ফেললো। কাকে বিয়ে করলো? পদ্মা দেবীকে। বৈষ্ণব কবি কলম দিলেন, শুভ দিন দেখে আসতে, শুভ দিন দেখে শুভক্ষণ দেখে পদ্মা দেবীর সঙ্গে বিয়ে হয়ে গেল মা। একদিনই শুভ লাগে বাসুদেবের সঙ্গে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লাগলি বাসুদেবের সঙ্গে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। ধ্বনি শঙ্খ ধ্বনি, রাধে রাধে। মায়েদের বলি, মায়ের যে শব্দটা করছেন এটা উলু নয়, এটাকে বলা হয় হুলু। হুলু, উলু নয়।
মায়েরা যদি হুলুদ ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ও গো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। আর হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আর কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। দেখুন মা ফুলসজ্জের রাত্রিতে বাসুদেব দত্ত স্ত্রীর কাছে হাত জোর করেছে। উল্টো হচ্ছে কেমন? স্ত্রী স্বামীর কাছে হাত জোর করবে না, স্বামী স্ত্রীর কাছে হাত জোর করছে। কি বলছে দেখুন, ভাষাটা দেখুন। পদ্মা বলো স্বামী, তুমি এমন আমার স্ত্রী হও, তুমি এমন আমার সহধর্মিণী হও, যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন বাধা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিণী হও, যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন বাধা হয়ে না দাঁড়ায়। স্ত্রীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে বাসুদেব দত্ত চলে গেল মহাপ্রভুর কাছে। বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, বর্তমানের দিকে তাকিয়ে দেখুন। এখনকার স্বামীরা যদি স্ত্রীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে রাত্রে বেলা সারা রাত বাইরে কাটিয়ে আসে, এখনকার স্ত্রীরা কি বলবে মা? কিন্তু পদ্মা দেবী কোনো কথা বলল না। স্বামী তুমি কোথায় যাচ্ছ, সারা রাত কোথায় থাকবে? পদ্মা দেবী কোনো কথা বললো না। বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে সারা রাত থাকলো। সকালবেলা যখন এলো, পদ্মা দেবী কোনো কথা বললো না। স্বামী তুমি কোথায় ছিলে, কার কাছে ছিলে, কোনো প্রশ্ন করেনি। এইভাবে একদিন নয়, দুদিন নয়, প্রতিদিন সন্ধ্যাবেলা হলে মহাপ্রভুর কাছে চলে যায়, সকালবেলা হলে আসে। প্রতিদিন নিত্য নৈমিত্য। একদিন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে গেছে মা, আর ফেরেনি। প্রতিদিন যায়, সকালবেলা চলে আসে, সন্ধ্যাবেলা হলে যায়, সকালবেলা চলে আসে। কিন্তু একদিন বাসুদেব দত্ত গেছে, আর ফেরেনি। একদিন হলো ফেরেনি, দুদিন হলো ফেরেনি, 3 দিন হলো ফেরেনি, 4 দিন হলো ফেরেনি। যে মানুষটা প্রতিদিন সন্ধ্যাবেলা হলে যায়, সকালবেলা হলো আসে, সেই মানুষটা যদি 4 দিন না আসে, স্ত্রী মনে মনে কি ভাববে? আমার স্বামীর শরীর খারাপ হলো না তো, আমার স্বামী ভালো আছে তো, হে ভগবান আমার স্বামী ছাড়া কেউ নেই, আমি যে বড় একা, আমার স্বামীকে ফিরিয়ে দাও না গো। আধার জামি একা আমি খুঁজিব তোমার, হাতরে বার করে নিও গো দয়া, হাতরে বার করে নিও গো আধার জামি একা আমি খোঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। রাধার মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনিবে তোমারি। রাধার মন মদন মোহন ওগো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিনে ভক্ত জনে, তুমি বিনে ভক্ত
যাবে কে হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে দিও গো আমার দয়া, হাত ধরে পার করে দিও গো আমার পিতা মাতা ভগিনী ভাতা প্রতিদিনের দেখা শেষের দিনে সুজন মিনে যেতে হবে পিতা মাতা ভগিনী ভ্রাতা প্রতিদিনের দেখা শেষের দিনে সুজন মিনে যেতে হবে ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে পাই যেন হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায় আধার জমি একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল, হাত করে দিও গোয়া ভক্তমন্ডলী মায়েরা বাসুদেব দত্ত 5 দিনের দিন নিজের ঘরেতে আসছে। জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। স্বামী, ও স্বামী, ও স্বামী তুমি কোথায়? তুমি এতদিন কোথায় ছিলে গো? জয় গৌর হরি। 4 দিন তুমি আসুনি কেন? ও স্বামী, স্বামী, স্বামী তুমি 4 দিন কোথায় ছিলে? জয় গৌর হরি। বলছি তোমার শরীর ভালো আছে তো? জয় গৌর হরি। ও স্বামী তুমি বলো না তুমি কোথায় ছিলে, বলবে তো? জয় গৌর হরি। হ্যাঁ ভূতে ধরেছে। ভূতে ধরেছে? হ্যাঁ, এই ভূতে ধরেছে। স্বামী কি করলো দেখুন, গৌর হরি গৌর হরি বলতে বলতে বিছানায় শুয়ে পড়লো। স্ত্রী স্বামীর চরণ তলে বসে চরণ সেবা করছে। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে। লক্ষ্মী নারায়ণের চরণ তলে কে বসে আছে মা? লক্ষ্মী। লক্ষ্মী চরণ তলে বসে কি করছে? চরণ সেবা করছে। এখনকার নারী দিদিকে বললো তোমরাও স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললে? মায়েরা ভালো করে শুনিনি, পুরুষ জাতির হাঁটু নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। মায়েদের অন্তত বলছি প্রতিদিন অন্তত স্বামীর চরণে দুটো একবার করে হাত দেবেন, যাতে পরমায়ুটা বৃদ্ধি পায়। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে স্বামী চরণ তলে বসে আছে, আর স্বামী মুখে কি নাম বলছে? গৌর 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 হে 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 গৌর গৌর
সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। আচ্ছা মা, আপনারা সৎসঙ্গ করছেন, বুঝবেন কি করে? সৎসঙ্গটা কি? ধর্ম পুস্তক সঙ্গ সৎসঙ্গ, হরিনাম যজ্ঞে অংশ নিয়ে সৎসঙ্গ, হ্যাঁ, বৈষ্ণব সঙ্গ সৎসঙ্গ। সৎসঙ্গ করলে কি হয়? সৎসঙ্গ করলে কি হয় মা? যা দোষা গুণা ভবন্তি, কি বললাম? দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয়, অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় সৎসঙ্গ করলে। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্ব, বুঝতে পারলেন না? পিপিলিকা মানে পিঁপড়ে, সেই চাঁদকে চুম্বন করতে পারবে মা? কি গো মা, পারবে? পায়ের তলায় পড়লি মরে যায়। চাঁদকে চুম্বন করতে পারবে পিঁপড়ে? যদি বলে যায় সেটাও সম্ভব, কি করে দেখুন, ভালো করে ধ্যান দেবেন। একটা ক্ষুদ্র পিপিলিকা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ কি করেছে? সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মন্দিরে দিয়েছে, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রইয়াছে তাহা চুম্বন করিতেছে। তাহলে দেখুন, একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে, সকালবেলা হতেই স্বামীকে বলছে, স্বামী একটা জিনিস চাইবো, দেবে? বলো পদ্মা, কি চাই? আমার সামর্থ্যের মধ্যে হলে নিশ্চয়ই দেব, বলো তোমার কি চাই? গৌরী রে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরী নিদা, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নিদা, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নিদা, গৌরে নে দাও গো স্বামী, গৌরে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি পালন করব, গৌরকে আমি, গৌরকে আমি 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 সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি পালন করব, গৌরকে নিজের সন্তান রূপে মানুষ করব, বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, যে গৌরের কাছে যায় সে তো অনেক বড় গৌর, কি গো মা, যাই না? সন্ধ্যাবেলা হলে যাই, সকালবেলা হলে আসি, সে তো অনেক বড় গৌর। আর আমার বউ কি বলছে? সন্তানের মতো করে মানুষ করব, কিন্তু মাগো ছোট সন্তান গৌর আমি কোথায় পাবো? বলো বলো বলো, আমি সন্তান গৌর ছোট গৌর কোথায় পাবো? এখন যদি বলি এনে দিতে পারবো না, কি গো বইয়েরা যদি স্বামীকে যদি কিছু চাই, যদি বলে পারবো না দিতে, বইদের মুখটা কেমন হয়ে যায়? বাংলা পাঁচের মতো নয়?
যদি বলি এনে দিতে পারবো না, তখন আমাকে আর সেবা দেবে না। তার থেকে একটু মিথ্যা কথা বলি। মিথ্যা, কলিযুগে যত মিথ্যা কথা বলবেন ততই তোমার জয়, হ্যাঁ কি না? সাচ কহো তো মেরা লাঠি, झूठा जगत 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 भुलाए, गोदशा गली गली सुरा बैठल बिकाए, चोर का सारे साधु का बारे बारे, बतिस्ता लगाए फांसी, धन्य कलिजुग तेरी तमाशा देखी दुख पाए और पाए हासी। কি বললাম কথাটা মা? সাজ কহ তো মেরা লাঠি, কলিযুগে সত্যি কথা বলেছো তো লাঠির ঘা খাও। ঝুটা জগত বলায়, ঝুটা বলতে মিথ্যা কথা, যত বলতে পারবে তত তোমার জয় জয়কার। গোরস গলি গলি আসতে, গোরস বলতে গাভীর দুগ্ধ, গোয়ালারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, সেই দুগ্ধ কেউ কিনে খাচ্ছে না। সুরা বইটলে বিকাই, সুরা বলতে বনের ভেতরে বিক্রি করছে, খদ্দের খোঁজ করে করে চলে যাচ্ছে। হ্যাঁ, চোর কাছাড়ে সাধুকা বাঁধে, কলিযুগে যে আসল চোর তাকে ধরে বলছে, এ বলছে সাধু, একে ছেড়ে দাও। আর যে প্রকৃত সাধু তাকে ধরে বলছে এ বেটাই হলো চোর। ধন্য রে কলিযুগ, तेरी तमाशा देखे दुख पाए और पाए हासी। সন্তানের মতো করে করে মানুষ করব, সন্তানের মতো করে মানুষ করব। এক গৌড় এখন মামা বাড়ি গেছে, মামা বাড়ি কতদিন পর আসবে? এক মাস এক মাস পর এনে দেবে। হ্যাঁ এনে দেবো, আমি অপেক্ষা হ্যাঁ অপেক্ষা করে এনে দেবো। প্রচুর দই। মনে মনে ভাবছি এক মাস তো সময় তো চেয়ে নিলাম, শান্তি করে দুটো পেটে তো দিতে পারবো। ঘরে যদি সব সময় খিটখিট খিটখিট লেগে থাকে, অশান্তি বাড়ে, হ্যাঁ ভাত হজম হবে, অন্ন হজম হবে, হ্যাঁ অ্যাসিড হয়ে যাবে। আর অ্যাসিড হয়ে গেলি, মাথায় উঠে গেলি, রাধে রাধে। তার থেকে বরঞ্চ সময়টা চেয়ে নি এক মাস। ওমা যেই 5 দিন হলো পদ্মা দেবী বলছে আমার গৌরী নেদা। ও স্বামী 10 দিন হয়ে গেল, আমার গৌরী কোথায় গেল? আমি 15 দিন হলো, 20 দিন হলো, আমার গৌরী নেদা। আর হাতে মাত্র 10 দিন বাকি। মনে মনে ভাবছে আস্তে, জল জ্যান্ত গৌর তো পাবো না, পাবো জল জ্যান্ত গৌর পাবো, কিন্তু মাটির গৌরটা যে হাতে দেবো, আমার বইয়ে পদ্মার হাতে দেবো, মাটির গৌরটা গড়বে কে?